হিন্দুদের ইচ্ছাতেই চলবে দেশ, মুসলিম ধর্মকে নাম না করেও একেবারে বিতর্কিত মন্তব্য করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। এই যে বিচারপতিগুলোরা সাহস কোথা থেকে পাচ্ছে, বা এরা কি ভুলে যাচ্ছে কোথাও গিয়ে যে ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষ সংবিধান? তা নয়, এরা মন্তব্য করছেন হিন্দুদের কথাতেই চলবে দেশ। কোন বিচারপতি মন্তব্য করছেন ঈশ্বরের নির্দেশ। এরা কি শুধু ঈশ্বর দেখতে পাচ্ছেন, শুধু হিন্দুত্ব দেখতে পাচ্ছেন, আর অন্য কোন যে সমস্ত ধর্ম যে সমস্ত সম্প্রদায় ভারতবর্ষে বসবাস করেন তাদেরকে দেখতে পাচ্ছেন না? নাকি শুধুমাত্র একটা ধর্মের কথাতেই গোটা দেশটা চলবে? দেশ তো চলার কথা দেশের সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কথায়, কিন্তু সেখানে বিচারপতি বলছেন দেশ চলবে নাকি হিন্দুদের কথায়। এমনও মন্তব্য, কেউ ঈশ্বরের নির্দেশ, কেউ হিন্দুদের কথায়। মানে কোথাও গিয়ে এরা বোধহয় যোগসাযোগ রেখেছে এই হিন্দুত্ব নিয়ে রাজনীতি করা একটি দলের সাথে, কোট আনকোট বলতে হচ্ছে বিজেপির সাথে। না বলে হিন্দুত্ব এই সমস্ত কথা বারে বারে তারা কেন বলছে? নাম না করে মুসলিম ধর্ম নিয়েও বিতর্কিত মন্তব্য করেন এই বিচারপতি। ভারতে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা, তাই হিন্দুদের ইচ্ছাতেই চলবে দেশ। প্রধান বিচারপতির নোটিশ পাওয়ার পরেও নিজের পুরানো মন্তব্যে অনড় এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত বিচারপতি শেখর কুমার যাদব। ওই বিচারপতির সাফ বক্তব্য, কোনো ভুল বলিনি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। মাসখানেক আগে এলাহাবাদ হাইকোর্টের বার কাউন্সিলের এক সভায় বিচারপতি যাদব দ্বিধাহীন কণ্ঠে বলেন, এই হিন্দুস্তান, এটা হিন্দুস্তান, সংখ্যাগুরু হিন্দুদের ইচ্ছা মতো চলবে দেশ। ওই বিচারপতি সাফ বলে দেন দেশে আইন কার্যকর হয় সংখ্যাগুরুদের কথা মাথায় রেখে। মানে এই দেশে আইন কার্যকর হয় শুধুমাত্র হিন্দুদের কথা মাথায় রেখে। তাহলে এই দেশের অন্য সম্প্রদায় যারা বাস করেছে তারা কি বানের জলে ভেসে এসেছেন? তাদের কথায় কিছুই হয় না, তাদের কথাতে কোনো আইনও কার্যকর হয় না, এমনই বলতে চাইছেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি। একটি পরিবার বা সমাজের আঙ্গিকে ভাবুন, যার সংখ্যাগুরুকে সুবিধা দেয় এবং খুশি করে সেটাই দেশের আইন হিসেবে গ্রহণযোগ্য। সরাসরি মুসলিম শব্দটি না প্রয়োগ করলেও বিচারপতি বলেন একাধিক বিয়ে করা, তালাক প্রথা হালাল মেনে নেওয়া যায় না। একেবারে সরাসরি এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মুসলিম ধর্মকে নাম না করে আক্রমণ করছেন। তালাক প্রথা, বিয়ে করা হালাল ইত্যাদি মেনে নেওয়া যায় না। এই দেশের সংবিধানে কেন তবে লেখা আছে ধর্ম নিরপেক্ষ শব্দটি? সব ধর্ম এখানে বাস করবেন। বিচারপতিরা যদি এটা না মানে, তাহলে এই যে রাজনৈতিক দলগুলো যারা সম্প্রীতি নষ্ট করতে চাইছে, যারা দুটো তিনটে ধর্মের মধ্যে বিভাজন করতে চাইছে, তারা তো আরো বেশি সুযোগ পেয়ে যাচ্ছে। কখনো সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি বলছেন ঈশ্বরের নির্দেশ, আবার এখানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি তিনি বলছেন হিন্দুদের কথায় চলবে দেশ, হালাল ইত্যাদি মেনে নেওয়া যায় না। সম্প্রীতি কোথায় থাকবে? চিৎকার করেও কোনো লাভ হবে না এদের মতো বিচারপতি, এদের মতো নেতা নেত্রীদের জন্য। প্রকাশ্যে বিচারপতির করা এই মন্তব্যে কার্যত আলোড়ন পড়ে যায়। বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়ে যায়। শেষে সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে শেখর কুমার যাদবের কাছে তার মন্তব্যের ব্যাখ্যা তলব করেন। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ বানসালি বিতর্কিত ওই বিচারপতিকে ক্ষমা চাইতেও বলা হয়, কিন্তু তিনি একেবারে নিজের মন্তব্যে অনড় থেকে ক্ষমা চাইতে অস্বীকার করেছেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে কুমার যাদবকে, অর্থাৎ শেখর কুমার যাদবের কাছ থেকে তার মন্তব্যের ব্যাখ্যা তলব করেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ বানসালি। কিন্তু তিনি কার্যত নিজের মন্তব্যেই অনড়। আরে বাবা, তার গায়ে বিজেপির ধোঁয়া লেগেছে, বিজেপির অসুখ ছড়িয়ে পড়েছে, তাহলে তো তিনি হিন্দুত্ব ইত্যাদি করবেনই। এই যে ঘটনা ঘটছে হিন্দু মুসলিম এই সম্প্রদায়গুলোকে নিয়ে, আর কত দূরের জল গড়াবে সেটাই এখন বড় প্রশ্ন।
প্রধান বিচারপতি লেখা জবাবি চিঠিতে বিচারপতি শেখর কুমার যাদব বলেছেন, আমি ভুল কিছু বলিনি, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। সরাসরি ধর্ম নিয়ে মন্তব্য করার ব্যাখ্যা দিতে গিয়ে ওই বিচারপতির বক্তব্য, তিনি ধর্ম সংস্কারের কথা বলেছেন। হিন্দু ধর্ম সমাজের ইতিবাচক দিকগুলি তুলে ধরে সেগুলির প্রচলনের পক্ষে সওয়াল করেছেন তিনি। ইসলামেও এই ধরনের সংস্কারের প্রয়োজন বলে তিনি মনে করেন। কোন ধর্মকে আক্রমণ করা তার উদ্দেশ্য ছিল না বলেই দাবি ওই বিচারপতির। তিনি যে উদ্দেশ্য করেননি কাউকে আক্রমণ করার, তাহলে তিনি কি করে বললেন তালাক প্রথা, বিয়ে করা, একাধিক বিয়ে করা, হালাল ইত্যাদি এগুলো কোথায় হয়ে থাকে? তারপরেও তিনি বলছেন কোন ধর্মকে উদ্দেশ্য করে বলিনি। এজন্য সেই শুভেন্দু অধিকারীর মতো আমি বলবো, কিন্তু আমি বলবো আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি। তেমনই কোথাও গিয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির অবস্থা তৈরি হয়েছে। এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।